মা, আমি বলছি, তুমি একটু আসতে পারবে? কেন, কি হয়েছে? খুব দরকার কিছু? হ্যাঁ, কি করবো আমি বুঝতে পারছি না। তুমি একটু আসবে কষ্ট করে? ইয়ে, আমার আবার কষ্টের কি আছে? এতকাল কি আমি তোর কাছে যাইনি? তুই নিজেই তো ওভাবে বললি। প্লিজ মা, তুমি এসব কথা মনে রেখো না। তুমি তো দেখতে পাচ্ছ আমি কিভাবে দিন কাটাচ্ছি। না, ঠিক আছে, আমি যাব মানে এক্ষুনি তো বেরোতে পারছি না, আমার অনেকগুলো কাজ এসে গেছে টেবিলে। আমাকে শুধু একটা কথা বলতো, তিতির ভালো আছে তো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি, যত তাড়াতাড়ি পাচ্ছি যাচ্ছি। রাখি। আচ্ছা। ও আসুন, বসুন বসুন বসুন। ফোন করেছিলেন আমাকে? বসুন আগে, তারপর তো কথা বলবো। বসুন। কি ব্যাপারটা কি? তো অফমুডে আছেন কেন বলুন তো? ডক্টর রায়, এত টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। এত টেনশনের কি আছে? দেখুন, একটা কথা হলো, আগুন লাগলে তাতে হাওয়া দিতে নেই, তাহলে আগুনটা আরো বেড়ে যায়। আপনার উপমাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনাকে আমি আগেও তো বলেছি ডক্টর রায়, সমস্ত ব্যাপারে এত রিয়্যাক্ট করবেন না। সব ব্যাপারে রিয়্যাক্ট করলে সিচুয়েশনটা অ্যাগ্রেভেট করে যায়। আপনি আরেকটু পরিষ্কার করে বলুন। রিয়েলি রিয়েলি আপনি অফ মুডে আছেন সুলতান, একটু চা বলি তারপর গল্প করা যাবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, গল্প করবার মতো ইচ্ছে আমার নেই। আপনি কি বলতে চান সেটা বলুন। ডক্টর রায়, আপনি প্লিজ একটু শান্ত হন। এই সময় মাথা আপনার ঠান্ডা রাখা উচিত, আর তা না হলে প্রবলেম বাড়তে থাকবে, আপনি একটার পর একটা ভুল করতে থাকবেন। সেদিন যেমন ওই সাংবাদিকের ফাঁদে পা দিয়ে বসলেন। ফাঁদ? তাছাড়া কি মশাই, ওদেরও তো চাকরি রাখতে হবে। খবর না থাকলে খবরের পাতা ওরা ভরাবে কি করে? খবর তৈরি করতে হবে। তা আপনি মাথাটা ঠান্ডা রাখলে সেদিন ওরা এই সুযোগটা পেত না। আই অ্যাম সিক অফ ইট। আমার ভালো লাগছে না। আপনারা কেন সবাই আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন? এখন দেখছি নক্ষত্ররায় সকলের সেন্টার অফ অ্যাট্রাকশন। আপনি বুঝতে পারছেন না, এই সময় তো আপনাকে একটু সহ্য করতেই হবে। সহ্য করবো? কত সহ্য করবো বলুন তো? আপনি বুঝতে পারছেন না যে সমস্ত লোকগুলো উন্মুখ হয়ে আছে আপনার ডাউনফলের জন্য, আর এই সময় একটার পর একটা যদি আপনি ভুল করে যান, তাহলে সেটা তাদেরই প্রশ্রয় দেওয়া হবে না। ভুল? ভুল নয়, আপনার মতো একজন মানুষ হসপিটালের 4th ক্লাস স্টাফের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়বে, এটা ভুল নয়। Scoundrel. That scoundrel. এতখানি অডাসিটি আমাকে টন্ট করে। ডক্টর রায়, আপনার ডিগনিটিটাই এতে খাটো হচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন যে ব্রজলালদের মতো মানুষ তো আপনার লক্ষ্য নয়, আপনার লক্ষ্য আরো মোক্ষম জায়গায় আঘাত হানা। শুনুন শুনুন ডক্টর রায়, আমি একটা কথা বলি, আপনি কদিনের জন্য একটু বাইরে ঘুরে আসুন। মনটা একটু ভালো হবে, সবকিছু ভেবে চিনতে আপনি ভাববার সময় সুযোগ দুটোই পাবেন। পালিয়ে যেতে বলছেন আমাকে? আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে পেরেছি, আমার পক্ষে সম্ভব না। আপনি এখান থেকে নির্ঝঞ্ঝাট আবহাওয়ায় দুদিন কাটিয়ে আসবেন। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস ডক্টর দত্ত। আমি চলি। ডক্টর রায়, আপনার কথাটা একটু ভেবে দেখবেন। ডক্টর দত্ত, পালিয়ে যেতে আমি কোনোদিন শিখিনি। আমি এইখানে থাকবো, ফেস করব, কাম হোয়াট মে। হ্যাঁ রে, ভদ্রলোক নিজে থেকে এসেছিলেন নাকি অন্য কারো কথা শুনে? কার কথা শুনে আসবেন? আমি তো ওনাকে চিনিই না, আর ও নিশ্চয়ই ওকে আসতে বলবে না। সঙ্গে যেন কে ছিল বলছিস?
কি কাউন্সিলরের সেক্রেটারি বললো একটা, মদন ঘোষ নাকি নাম বললো এরকম একটা। কত টাকা চেয়েছে? 3 লাখ। 3 লাখ? তো নক্ষত্রকে বলেছিস? তুমি তো জানো মা ওকে। কাল রাত্রে আমি একবার কথা তুলেছিলাম, এমন খেপে গেল না। আমি অবশ্য ওদের আসার কথা ওকে বলিনি। আমার কি মনে হয় জানিস সুজাতা, টাকাটা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়াই ভালো। কিন্তু ও না রাজি হলে আমি টাকাটা কোত্থেকে পাবো? 1.5 লাখ টাকা? দেখি যদি অফিস থেকে কিছু ধার নিয়ে জোগাড় করতে পারি। কতগুলো টাকা! কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, ঘাট থেকে বিপদ নামাতে গেলে তো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমার আমার গয়নাগাটিগুলো তুমি নিয়ে যাও, ওগুলো বিক্রি টিক্রি করে তার উপর তোমার টাকা দিয়ে। থাম তো, মেয়েটার একটা ভবিষ্যৎ নেই? আর গয়না গয়না করছে, ভারী তো ওই ওই কটা গয়না, অতগুলো টাকা। এতগুলো টাকা তুমি একা জোগাড় করবে কি করে? সে আমি চেষ্টা চরিত্র করে জোগাড় করে নেব এখন, কিন্তু তুই কি করবি আগে ভেবে চিনতে বল, শেষকালে আমাকে আবার পরে দোষ দিস না। কিরে, চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো আমি? পরে যদি এই নিয়ে আবার ঝগড়াঝাটি অশান্তি। এতগুলো টাকা জোগাড় করা তো সহজ কথা নয়। আচ্ছা, ওরা দিন টিন দিয়েছে কিছু? আমি জিজ্ঞাসা করিনি মা। ভদ্রলোককে দেখে অতটা খারাপ মনে হলো না। মনে হয় টাকা একটু দেরি করে দিলে ওরা মেনে নেবে। না না, ও দিতে যখন হবেই তখন তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। ধুর, ও আপদ যত তাড়াতাড়ি ঘাট থেকে নামে ততই মঙ্গল। তাহলে দিয়ে দেওয়াই ভালো, বলো মা? হ্যাঁ হ্যাঁ, সব ব্যাপারে না অত ইতস্তত করবি না, বুঝলি?
দেখবি প্রথম প্রথম একটুখানি নক্ষত্র রাগারাগি করবে, আরে বাবা বিপদে পড়লে সকলে এইভাবেই বিপদ থেকে বাঁচে, তারপরে দেখবি সব ঠিক হয়ে গেছে। ও যদি একবার রাজি হয়ে যায় না মা, তাহলে আর কোনো প্রবলেম নেই, জানো তো। তোমাকে টাকাটা ঠিকও দিয়ে দেবে। টাকাটা নিয়ে তো আমার চিন্তা নয় মা, আমার চিন্তা তোমাদের ভবিষ্যৎটা নিয়ে। ঘরে তালা মারা, ভেতরে রেডিও বাজছে। সমুদা তো আচ্ছা লোক। আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? কি একটা কথা শুনতে পেলাম, তাই আপনার কাছে জানতে এলাম কথাটা সত্যি কিনা। কি কথা? অলোক মিত্রের ব্লাড টেস্টের রিপোর্টটা নাকি পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, কি বলছো তুমি? তোমাকে কে বললো? ডক্টর মুখার্জি আমাকে বলল। কিন্তু ওটাই তো স্যারের একমাত্র হাতিয়ার ছিল, ওটাকে চ্যালেঞ্জ করলে আসল রহস্যটা বেরিয়ে আসতো। কিন্তু তোমাকে এক্স্যাক্টলি তুমি কার থেকে শুনতে বলো? আমার মনে হয় স্যার কথায় কথায় ডক্টর মুখার্জিকে বলেছেন। স্যার যে কেন ওটাকে ফাইলের মধ্যে রাখলেন? এমনিতেই স্যারের মেন্টাল কন্ডিশন এখন খুব খারাপ। আমার মনে হয় স্যারের ভুলও হয়তো হতে পারে। আচ্ছা, ওটা তো মেট্রনের চেম্বারে থাকে, তাই না? হ্যাঁ, তাই তো থাকার কথা। ঠিক আছে, উনি তো বেশ কয়েকদিন হলো আসছেন না। শিউলি কথা কিছুক্ষণ আগেই তো রাউন্ডে দেখলাম ওনাকে। চলো একবার ওখানে কি খুঁজি। কিন্তু শুভ্রাংশুদা, আমার যে মেল ওয়ার্ডে 3টে ডায়ালিসিস রয়েছে। ও ঠিক আছে, তুমি যাও, আমি শিউলিকে খুঁজে দিচ্ছি। ওকে, ডোন্ট ওয়ারি, আমি দেখছি, যাও। আর বলিস না, সকাল থেকে না পেশেন্টদের বায়না মেটাতে দিতে আমি পাগল হয়ে যাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে যাচ্ছি ক্যান্টিনে। সত্যি পেশেন্টগুলো এমন করে না, সবসময় ওনাদের পাশে বসে থাকতে হবে, নাহলে অমনি ডাকাডাকি করবে। যাকে যে জন্য তোকে ডেকেছিলাম। বল। এই তুই ক্লাস 4দের কোয়ার্টারে পাশ দিয়ে যেতে যেতে কিছু শুনেছিস? না তো, কেন? এই জানি সঙ্গীতার ঘরটার দিকে লক্ষ্য করিস নি? কেন? এই ঘরটা সবসময় তালা বন্ধ থাকে। ও, এই ব্যাপার। তালা বন্ধ করে রাখবে না? ওই যে ছোলার বোতলগুলো লুকিয়ে রাখি যে। না না, আমি ওখান দিয়ে যেতে যেতে রেডিওর গান শুনতে পেয়েছি। আমার মনে হয় জানিস কোনো মানুষ থাকে। মানুষ যদি থাকতো তাহলে তো তালা বন্ধ করে রাখতো না, ওই চোলাই মেলার জন্যই রেখেছিল হয়তো। 2-3 দিন রেডিওর গান ভেসে আসতে শুনেছি। হবে হয়তো রেডিওটা বন্ধ করতে হয়তো ভুলে গেছে। যাকে, আমার খিদে পেয়ে গেছে প্রচন্ড, আমি খেতে যাই। আবার 7 নম্বর ঘরে বুড়োটা না এত চেঁচামেচি করে, এটা চাই ওটা চাই সারাক্ষণ। ওই বুড়োটা তোকে খুব পছন্দ হয়ে গেছে, কাছে কাছে রাখতে চাই। মরণ দশা, মরতে চললো। যাই হোক, টাটা, আমি খেতে যাচ্ছি, প্রচন্ড খিদে পেয়েছি, টাটা। ও আপনি আসুন আসুন। নমস্কার, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের একটু খোঁজ খবর নিয়ে যাই। খুব ভালো হয়েছে, বসুন না। দেখুন ম্যাডাম, আজকে বেশিক্ষণ বসবো না, একটু আর্জেন্ট কাজ আছে, বুঝলেন? ভালো কথা, আপনারা ওই ব্যাপারটা নিয়ে ডিসিশন কিছু নিয়েছেন? ডিসিশন মানে, দেখুন না, আমরা তো সবাই চাইছি যে এ ব্যাপারে একটা মীমাংসা হয়ে যাক। সবসময় এরকম টেনশন থাকলে, বুঝতে পারছেন তো। হ্যাঁ না, বুঝি, সবই বুঝি, বুঝলেন। আর ওই জন্য তো সমীরণ বাবুকে আপনার এখানে নিয়ে এসেছিলাম। দেখুন, ওরাও কিন্তু অনেস্টলি চাইছে যাতে ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যায়। ইনফ্যাক্ট আমরাও চাইছি টাকাটা যত তাড়াতাড়ি পারি জোগাড় করতে। খুব ভালো কথা। শুনুন, আমিও সমীরণ বাবুকে বলে দেবো কাগজপত্র সব রেডি করে রাখতে, যাতে টাকাটা পাওয়ার সাথে সাথে কেসটা মিটিয়ে ফেলা যায়।
আসলে আমার আরেকটা ব্যাপারে একটু জানার দরকার ছিল। না না, আপনি একদম সংকোচ করবেন না, আপনার সংকোচের কোনো কারণ নেই। দেখুন আমি তো নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করলাম। আমি কিন্তু পুরো কাজটা করলাম ডক্টর রায়ের কথা মাথায় রেখে। ওনার মতো একজন ব্রিলিয়ান্ট ডাক্তার এরকম একটা ঝামেলায় জড়িয়ে আছে, এটা ভাবতে আমার না খুব খারাপ লাগছে জানেন। দেখুন দেখুন, এই ব্যাপারে নিশ্চয়ই ওনার উপর একটা প্রেশার পড়ছে। এই অবস্থায় কি কোনো মতে ভালো করে ডাক্তারি করা সম্ভব আপনি বলুন? আবার যদি এরকম কোনো একটা কেস ঘটে তাহলে তাকে দোষ দেওয়া যাবে? না না, টাকাটা আমি যত তাড়াতাড়ি পারি আমি জোগাড় করার চেষ্টা করছি, কিন্তু কথাটা হচ্ছে যে আমি কিভাবে দেবো টাকাটা? কিভাবে আবার? ক্যাশে দেবেন? এই ধরনের টাকা চেকে দিলে ব্যাংকে আবার সেটা রিফ্লেক্ট করবে। আপনি তো জানেন যে এই ধরনের টাকার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, ব্যাপারটা তো বুঝতেই পারছেন। না না, আমি টাকাটা ক্যাশই দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার কথাটা হলো আমি কাকে টাকাটা দেবো? কেন যে পার্টি সে নিজে এসে নিয়ে যাবে, আমি তাকে খবরাখবর যা দেবার দিয়ে দেবো। তবে হ্যাঁ, ওই টাকাটা রেডি হলে পরে কিন্তু আমাকে কাইন্ডলি একটু ফোন করে একটা ইনফরমেশন দিয়ে দেবেন, হ্যাঁ? তাহলেই হবে। আপনি থাকবেন না? কেন আপনি ভাবছেন সমীরণবাবু টাকাটা মেরে দেবেন? সরি ম্যাডাম, উনি টাকাটা নিচ্ছেন ওনার বোনের জন্য। বুঝতেই তো পারছেন, অল্প বয়স, বাকিটা জীবন পড়ে রয়েছে। এই অবস্থায় না না, মানে আপনি থাকলে ব্যাপারটা খুব ভালো হতো আর কি। ঠিক আছে, আমি উপস্থিত থাকবো। তবে একটা ব্যাপারে আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি উপস্থিত থাকি বা না থাকি, টাকাটা পাওয়ার পরদিনই যাতে কেসটা উঠে যায় সেই ব্যবস্থাটা কিন্তু আমি করে দেবো। থ্যাংক ইউ। একটু চা করি? না না, থাক থাক থাক, চা আমিও আপনাকে আগেই বললাম যে একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে চলে যেতে হবে। দেখুন ম্যাডাম, আপনি যেটা বললেন সেটা কিন্তু ঠিক। আজকাল সহজে আর কাউকে না বিশ্বাস করা যায় না। তবে তবে হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাপারে একটা কাজ করা যেতে পারে। আপনি সবচেয়ে ভালো হয় টাকাটা যদি ওই আমাদের পার্টি অফিসে গিয়ে সমীরণবাবুকে হ্যান্ড ওভার করেন। আসলে এইসব ব্যাপারে তো আপনি জানেন যে ইন রাইটিং কোনো কিছু হয় না, যা কিছু করতে হয় মানে পুরো ব্যাপারটাই বিশ্বাসের উপর নির্ভর করে ডিল করতে হয় আর কি। বুঝলাম, কিন্তু পার্টি অফিসে যাওয়াটা... সে নয় আপনি পার্টি অফিসে নাই গেলে, আমি টাকাটা আপনার কাছ থেকে নিয়ে সমীরণবাবুকে পার্টি অফিসে হ্যান্ড ওভার করে দেবো। অ্যাট দ্য সেম টাইম সমীরণবাবু এফিডেভিটে সই করে দেবেন, ব্যাস মিটে গেল ঝামেলা। এটা হলে খুব ভালো হয় জানেন তো। ম্যাডাম, এত কিছু আপনাদের জন্য করলাম আর এইটুকু করতে পারবো না? অবশ্য আমি পুরো ব্যাপারটা করছি ডক্টর রায়ের কথা মাথায় রেখে। আমার মতে ডক্টর রায় দেশের গর্ব। আচ্ছা উঠি তাহলে, হ্যাঁ? ও হ্যাঁ ম্যাডাম, একটা রিকোয়েস্ট, টাকাটা রেডি হলে আমাকে ফোনে একটা ইনফরমেশন আপনি দিয়ে দেবেন। চলি, নমস্কার। কি পেয়েছেন? না, দেখছি। স্যার, এইটা দেখতে হবে। এইটা দেখুন তো। এটাই, তাই না? হ্যাঁ এটাই। কিন্তু ব্লাড রিপোর্টটা কোথায় গেল? নেই। না, সে কি শাশ্বতী তো এখানেই ফাইল করেছিলেন?
আই এম শিওর। কদিন আগে অলোক মিত্র মারা যাবার পরও কিন্তু শাশ্বতী দিদি এটা ভালো করে চেক করেছেন। তাহলে গেল কোথায়? সেটা তো আমি ভাবছি এখান থেকে গেল কোথায়। এখন আর ইউ শিওর? আপনি একবার মেট্রনকে কি জিজ্ঞাসা করুন। স্যার, এটা জিজ্ঞেস করার দরকার নেই। আমি কোয়াইট শিওর, কেন আমি নিজে দেখেছি শাশ্বতী দিদিকে এটা রাখতে। এটা এখান থেকে বেরোবার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এমন হতে পারে যে উনি কাউকে দিয়েছিলেন, ফেরত নেননি, অথবা ফাইলিং করতে ভুলে গেছে। সেটা কি করে সম্ভব স্যার? সেটা মানে না, মানে সেটা কি করে সম্ভব ডক্টর সেন? শাশ্বতী দি এটা এখানে রাখার পর থেকে অ্যাবসেন্ট। ও আচ্ছা, এমন হতে পারে তো যে শাশ্বতীদির অ্যাবসেন্সে কেউ এটা এখান থেকে সরিয়ে দিয়েছে? কি বলেন? সরিয়ে দিয়েছে? আচ্ছা, এই ঘরটা তো খোলাই থাকে, আর ফাইল ক্যাবিনেট গুলো আনলক। ঘরটা খুব একটা অস্বাভাবিক। কে কে ওখানে? কোথায়? দেখুন তো। আমি দেখছি। কে? কে ওখানে? কে?